আপনাদের সবাইকে আমার আরেকটি নতুন ভিডিওতে স্বাগত জানিয়ে আমি আজকের রেসিপি শুরু করছি। তো আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব রুই মাছের পাতুরি লাউ পাতায়। তো এখানে আমি লাউ পাতা নিয়েছি, নিয়ে আমি লাউ পাতাগুলোকে এপিট ওপিট ভালো করে দেখে নিয়েছি। এখন বর্ষার সময়, তো সেই জন্য ভালোভাবে এপিট ওপিট বেছে নিতে হবে যাতে পোকামাকড় কিছু না থাকে। তো আমি ভালোভাবে এপিট ওপিট সব পাতাগুলোকে একটা একটা করে বেছে নিয়েছি। এবার আমি একটা একটা করে পাতায় এপিট ওপিট সুন্দরভাবে ধুয়ে নেব। ধুয়ে আমি ঝুড়িতে জল ঝরাতে রেখে দেবো, তখন পাতাগুলো জল ঝরাতে হবে। তো এখানে আমার পাতাগুলো ধোয়া হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন আমি ঝুড়িতে রেখে দিয়েছি জল ঝরতে। এখানে আমি যে সমস্ত উপকরণ ব্যবহার করছি সেই উপকরণগুলো আমি সব ডিসক্রিপশান বক্সে মেনশন করে দেবো, আপনারা চাইলে সেখান থেকে চেক করতে পারেন। তো আমি এখানে মিক্সিতে মশলাটা পেস্ট করব, আপনারা চাইলে শিলেও বেটে নিতে পারেন। শিলে বাটলে সেহেতু বেশি টেস্টি হবে, সবাই জানে বাটা মশলা একটু টেস্ট বেশি হয় রান্নায়। তো আমি এখানে মিক্সিতেই পেস্ট করছি। আমি প্রথমেই দিয়ে দিয়েছি পোস্ত দানা, তারপরে দিলাম কালো সর্ষে, দিয়ে দিয়েছি সাদা সর্ষে, দেব জিরে, দিয়ে দেব কাঁচা লঙ্কা, আর দেব সামান্য টক দই। দিয়ে আমি একটা ফাইন পেস্ট বানিয়ে নেব। কিন্তু পেস্টটা বেশি পাতলা করা যাবে না, একদম থকথকে থাকতে হবে, আবার পেস্টের ভেতরে কোনো দানাও থাকবে না। তো সেইভাবে পেস্টটা ভালো করে বানিয়ে নেব। এটা খুবই সহজ পদ্ধতিতে আর খুবই কম উপকরণে এই রেসিপিটা হয়, আর খুবই কম সময়ে কোনো ঝামেলা ছাড়াই আপনারা এই রেসিপিটা করতে পারেন। আর এখানে মাছের যে কোনো পিস আপনারা যে পেটি বা গাদায় নিতে হবে সেরকম কোনো কথা নেই, আপনারা সব রকম পিস দিয়েই করতে পারেন, সব রকম মাছ দিয়েই করতে পারেন, কাতলা হোক বা অন্য যে কোনো মাছ। এখানে আমি রুই মাছ ব্যবহার করছি, আর দিয়ে দিলাম পেস্টটা। দেখতেই পাচ্ছেন পেস্টটা আমার কত সুন্দর থকথকে হয়েছে। এখানে আমি বেশি গুঁড়ো মশলা ব্যবহার করব না, কোনো গুঁড়ো মশলা এখানে লাগবে না, শুধুমাত্র লবণ আর হলুদ। দেখতেই পেলেন খুবই কম উপকরণ। আর এখানে আমি ব্যবহার করব সরিষার তেল। তো আমি এখানে খাঁটি সর্ষের তেল ব্যবহার করছি, আপনারা সর্ষের তেলই ব্যবহার করবেন পাতুরিতে, তারপর সর্ষের তেলের ফ্লেভারটাই বেশি ভালো লাগে। তো এখানে আমি হলুদ গুঁড়ো লবণ দিয়ে দিয়েছি, আর কোনো গুঁড়ো মশলা এখানে দেওয়া যাবে না। দিয়ে দেবো এবার সর্ষের তেল পরিমাণ মতন, আপনি যে পরিমাণ সর্ষের তেল দিতে চান সেই পরিমাণই দেবেন। তো এখানে আমি সর্ষের তেল দিয়ে ভালোভাবে মাছগুলোকে আলতো হাতে মাখিয়ে নেব, যাতে হাতের গরমেই অর্ধেক রান্না হয়ে যায়। গুরুজনরা বলে যত মাখাবেন ততই খেতে স্বাদ বাড়ে। আসলে এটা সত্যি কথা, হাতে মাখিয়ে যে কোনো জিনিস যে কোনো রান্না খেতে অন্যরকমই স্বাদ হয়, যত মাখাবে ততই সেন্ট ওঠে রান্নাটার। তো সেই জন্য আমি এখানে ভালোভাবে হাতে সময় নিয়ে 5 থেকে 10 মিনিট ভালো করে মাখিয়ে নেব, যাতে প্রত্যেকটা মাছের মধ্যে মশলা ঢোকে ভালো করে। তো এখানে আমি ভালোভাবে সময় নিয়ে হাতে মাখিয়ে নিয়েছি। এবার আমি এটাকে আধ ঘন্টা রেস্টে রেখে দেবো। এটা আরও বেশি টাইম রাখলে আরও ভালো হতো, আমার হাতে সময় ছিল না। আপনারা যদি কেউ এই রেসিপিটা ট্রাই করেন বাড়িতে, তাহলে 1 থেকে 2 ঘন্টা রাখতে পারেন, সেই কারণে আরও বেশি টেস্টি হবে। আমার হাতে সময় ছিল না, সেই জন্য আমি আধ ঘন্টাই রেখেছি। তো আমার আধ ঘন্টা হয়ে গেছে, ফিরে এসেছি আমি আবার। তো এবারে আমি করে নেব পাতাগুলো সেট করে নেব, নিয়ে আমি মাছগুলো এক এক করে সব অ্যাসেম্বল করে নেব। এখানে আমি দেখতেই পাচ্ছেন প্রথমে বড় পাতা, তারপর ছোট পাতা দিয়েছি, দিয়ে তারপরে ভেতরে ছোট পাতা দিয়েছি, তার কারণ পাতাগুলো ভেতরে সিদ্ধ হয়ে যাবে। সিদ্ধ হয়ে গেলে ভাতের সঙ্গে মাখিয়ে খেতে টেস্টি লাগবে। তো পাতাগুলো আমি বিছিয়ে নিয়েছি ভালো করে একটা প্লেটের উপরে। তারপরে আমি দিয়ে দেবো একটা করে মাছ আর সামান্য মশলা ওপর দিয়ে মাখিয়ে দেবো। এই যে মাছটা দিয়ে দিলাম, ওপর দিয়ে সামান্য মশলাও দিয়ে দেবো। এই যে ওপর দিয়ে মশলা দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি ওপর থেকে একটা কাঁচা লঙ্কা, কাঁচা লঙ্কার ফ্লেভারটা ভালো আসে। আর দিয়ে দেবো সামান্য সর্ষের তেল ফ্লেভারের জন্য। দিয়ে আমি চারপাশ ভালোভাবে মুড়ে দেবো, যাতে মাছটা ফেটে বেরিয়ে না আসে। এখানে আমি পাতাটা বেশি ব্যবহার করেছি যাতে মাছটা ফেটে বেরিয়ে না আসে, সেই কারণে আপনারাও যদি করেন তাহলে পাতাটা একটু বেশি ব্যবহার করবেন। তার কোনো উপরের পাতাটা পুড়ে গেলে ভেতরে পাতা থাকলে তাহলে মাছটা ফাটার ভয় থাকে না, যদি কম পাতা দেন তাহলে মাছটা ফেটে যাওয়ার ভয় থাকে। তো এখানে আমি সুতো দিয়ে ভালোভাবে মুড়িয়ে নেব। আমার কাছে সরু সুতো ছিল, সেই জন্য আমি বেশি করে মোড়াচ্ছি। আপনারা যদি মোটা সুতো দিয়ে মোড়ান তাহলে বেশি সুতো লাগবে না।
আর রেসিপিটা রিভিউ দেওয়ার জন্য একজন বিশেষ অতিথি আছে, ভিডিও লাস্টে দেখতে পাবেন, আমার ঠাম্মা। তো রেসিপিটা খেয়ে কি বললো আপনারাও একটু শুনবেন। সত্যিই রেসিপিটা দারুণ হয়েছিল, মাছগুলো যেমন সফট তেমন জুসি হয়েছে। আপনারাও বাড়িতে ট্রাই করে দেখবেন যারা কখনো ট্রাই করেননি এখনও। আমি এখানে মাছগুলোকে তেলে ফ্রাই করেছি, আপনারা চাইলে এটাকে স্টিমও করতে পারেন। ফ্রাই করলে অন্য স্বাদ হয়, স্টিম করলে অন্য স্বাদ হয়। স্টিম করেও খাওয়া যায়, সুন্দর হয়। একটু অন্য আওয়াজ আসবে আমার ভিডিওতে, তখন আমার ছেলে রয়েছে, আমি কথা বলছি সেই জন্য ও কথা বলছে। ও ছোট, কথা তো বলতে পারে না, কিন্তু আওয়াজ করছে পাশ দিয়ে, সেটাকে একটু ইগনোর করবেন। যারা আমার লাইভে আসেন তারা দেখেছেন আমার ছেলে খুবই ছোট। তো এই যে এখানে আমি পাতুরিটা অ্যাসেম্বল করে নিয়েছি, এইভাবে এক এক করে সব পাতুরিগুলো অ্যাসেম্বল করে নেবো। এই যে পাতুরিগুলো আমার তৈরি করা হয়ে গেছে। এবার আমি কড়াইতে তেল দিয়ে, সর্ষের তেল দিয়ে এখানে আমি ভেজে নেব পাতুরিগুলোকে। তো এখানে আমি ছোটো কড়াই নিয়েছি, সেই জন্য আমি দুটো দিয়ে এপিট ওপিট করে লো টু মিডিয়াম ফ্লেম ঢাকা দিয়ে দিয়ে ভেজে নেব। তেল গরম হয়ে গেছে, এবার আমি পাতুরিগুলো দিয়ে দেব। আর অবশ্যই ভিডিওটা লাস্ট অবধি দেখবেন যে আমার ঠাম্মা কি জানালো খেয়ে, কেমন হয়েছে না হয়েছে। আর ভিডিওটি ভালো লাগলে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি লাইক করবেন আর কমেন্ট করে অবশ্যই জানাবেন ভিডিওটি কেমন হলো, আর একটা শেয়ার করে দেবেন। এখানে আমি এই যে দেখতেই পাচ্ছেন পাতুরিগুলোকে এপিট ওপিট করে ঢাকা দিয়ে দিয়ে ভেজে নিয়েছি। আমার একটা পাতুরিও ফেটে যায়নি, তারপর আমি এখানে বেশি করেই পাতা দিয়েছিলাম। বেশি করে পাতা দিলে পাতুরিগুলো ফেটে যায় না। এই যে আমার ভাজা হয়ে গেছে, আমি এক এক করে সব পাতুরিগুলো ভেজে নিয়েছি। ভিডিওটি ভালো লেগে থাকলে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটি লাইক করবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো, আর একটা শেয়ার করে দেবেন। আর ভিডিওর শেষে যে ইন্টারেস্টিং জিনিসটা থাকছে সেটা অবশ্যই দেখতে ভুলবেন না। এই যে আমি খেতে দিয়ে দিয়েছি, এবার আমার ঠাম্মা রিভিউ দেবে কেমন হয়েছে। এবার বলো ঠাম্মা কেমন হয়েছে।